2014 সালের 14 জুন রাজধানীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় মারা যান ফারজানা আক্তারের মা ভাই সহ পরিবারের 9 সদস্য। অগ্নিদগ্ধ ফারজানা বেশ কয়েক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে বাবাকে সড়ক দুর্ঘটনায় হারালে তার আশ্রয় হয় খালা খালুর কাছে। আপনজনদের হারালেও বেঁচে থাকার স্বপ্নে ছিলেন ফারজানা, কিন্তু এখন সিস্টেমেটিক লুপাস ইরিথেমাটোসাস নামের জটিল রোগে আক্রান্ত তিনি। এক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন 10তলা ভবনের 801 নম্বর ওয়ার্ডের 46 নম্বর বিছানাটি তার নতুন ঠিকানা। আমি সুস্থ হতে চাই, সবাই আমি ভালো করে সুস্থ হয়ে। চিকিৎসকদের মতে ফারজানা কখনো সম্পূর্ণ সুস্থ হবে না, তবে নিয়মিত চিকিৎসায় এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব, আর এজন্য প্রয়োজন পর্যাপ্ত অর্থ। লুপাস নেফ্রাইটিস অনেকগুলো স্টেজিং আছে, তারটা কোন স্টেজে পড়ে এই জন্য কিডনি বায়োপসি রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তার কোন স্টেজ অনুযায়ী তার ট্রিটমেন্ট চলবে আর কি। ফারজানার খালা খালুর পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে, তাই সহযোগিতা চেয়েছেন সরকার ও বিত্তশালীদের কাছে। বাবা মারা যাওয়ার পর থেকে আমার কাছেই আছে, তারপর থেকে আমি মিরপুর থেকে আমাকে নিয়ে আসি। এখন কিন্তু যে অবস্থা এটা আমার চালানো সম্ভব নয়। আমি শুধু চাই মেয়ে সুস্থ, আমার আর মেয়ে আগে যেরকম ছিল আমি সেরকম ফিরে চাই। সবার একটু সহযোগিতায় সব হারানো মেয়েটির বেঁচে থাকার স্বপ্ন পূরণ হবে বলে আশা তাদের। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।